প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের কাকে ভেটো ক্ষমতা দেওয়া হয়েছে? তো ভারতীয় সংবিধানের ভেটো ক্ষমতা দেওয়া হয়েছে যাকে, তিনি হলেন রাষ্ট্রপতি, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আন্তঃরাজ্য পরিষদ গঠনের কথা বলা হয়েছে? আন্তঃরাজ্য পরিষদ গঠনের কথা অপশন বি 263 নম্বর ধারাতে কিন্তু বলা হয়েছে। পরের প্রশ্ন, দেওয়ানি বিচারকের সর্বনিম্ন আদালত কোনটি? তো দেওয়ানি বিচারকের সর্বনিম্ন আদালত হচ্ছে অপশন এ পঞ্চায়েত আদালত। পরের প্রশ্ন, কে গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ বলে সম্বোধনা বা বর্ণনা করেছেন? তো আইনজীবীদের স্বর্গ বলে বর্ণনা করেছেন সেটা কাকে না, গণপরিষদকে। তিনি হলেন আইভর জেনিংস, অর্থাৎ অপশন সি। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে বলছে যে সংবিধানের কোন অনুচ্ছেদে অনুযায়ী আইনের চোখে সবাই সমান? এখানে টাইপিং একটু মিস্টেক আছে, যাই হোক, সংবিধানের যে অনুচ্ছেদে আইনের চোখে সবাই সমান সেটা হচ্ছে আর্টিকেল 14, অর্থাৎ অনুচ্ছেদ 14 নম্বরে কিন্তু আইনের চোখে সবাই সমান এটা বলা হচ্ছে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ঘোষিত হয়েছে মন্ত্রিসভা যৌথভাবে লোকসভার কাছে দায়িত্বশীল? মন্ত্রিসভা যৌথভাবে লোকসভার কাছে দায়িত্বশীল, সেটা হচ্ছে আর্টিকেল অর্থাৎ অনুচ্ছেদ 75, অপশন সি। পরের প্রশ্ন, পরিকল্পনা কমিশনের বিলোপ ঘটিয়ে বর্তমানে কেন্দ্রীয় সরকার কোন সংস্থাটি গঠন করেছে? তো পরিকল্পনা কমিশনের বিলোপ ঘটিয়ে বর্তমানে কিন্তু কেন্দ্রীয় সরকার অপশন বি অর্থাৎ নীতি আয়োগ কিন্তু গঠন করেছে। পরের প্রশ্ন, সাইমন কমিশন কত সালে তফসিলি জাতি এই কথাটি ব্যবহার করেছেন? তফসিলি জাতি কথাটি সাইমন কমিশন ব্যবহার করেছে কত সালে? না, সাইমন কমিশন ব্যবহার করেছে 1935 সালে, অর্থাৎ অপশন এ। পরের প্রশ্ন, কোন সাংবিধানিক পদটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমতুল্য? তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমতুল্য হচ্ছে লোকসভার অধ্যক্ষ। ঠিক আছে, লোকসভার অধ্যক্ষ হচ্ছে কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমতুল্য পদ। পরের প্রশ্ন হচ্ছে অর্থ সংক্রান্ত বিষয়ে একক প্রাধান্য সুপ্রতিষ্ঠিত হয়েছে কোথায়? না, লোকসভায়। লোকসভার ক্ষেত্রে কিন্তু অর্থ সংক্রান্ত বিষয়ে একক প্রাধান্য সুপ্রতিষ্ঠিত হয়েছে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন তফসিলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন সংক্রান্ত ক্ষমতা বণ্টিত হয়েছে? আইন সংক্রান্ত ক্ষমতা কিন্তু 7ম তফসিলে কিন্তু বণ্টিত হয়েছে। পরের প্রশ্ন, সংবিধান সংশোধনের ফলে বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি তফসিল বর্তমানে কিন্তু ভারতীয় সংবিধানে 12টি তফসিল বর্তমান রয়েছে। পরের প্রশ্ন, কোন কমিশনের সাংবিধানিক ভিত্তি নেই? তো সাংবিধানিক ভিত্তি নেই যে কমিশন সেটা হচ্ছে পরিকল্পনা কমিশন। পরের প্রশ্ন, ন্যায় পঞ্চায়েতের সদস্যদের কি বলা হয়? দেখো, ন্যায় পঞ্চায়েতের সদস্যদের বিচারক বলা হয়, অর্থাৎ অপশন সি। পরের প্রশ্ন, মূল সংবিধানে কোন শব্দটি ছিল না বলেছে? তো মূল সংবিধানে কিন্তু ধর্মনিরপেক্ষ যে শব্দটা, অর্থাৎ অপশন এ, এটি কিন্তু ছিল না। এই ছিল গুরুত্বপূর্ণ 15টি ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কোশ্চেন। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।